বাবার বাসা থেকে বিদায়ের মুহূর্তটা সত্যিই খুব কষ্টের। আসলে এতটাই কষ্ট লাগে কাউকে কিছু বলাও যায় না, আবার সহ্যও করা যায় না। শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না আসে, কিন্তু কান্না করেও আর কোনো লাভ হয় না। আসলে বিয়ে শাদীর পরে একটা মেয়ে তার বাবার বাড়িতে তার ইচ্ছা মতো কোনোভাবেই থাকতে পারে না। যদি তার হাজবেন্ড এবং শ্বশুর শাশুড়ি চায় সে তাহলে কিছুদিন থাকতে পারে, আর তারা যদি না চায় সে কোনোভাবেই থাকতে পারে না। ঠিক আমারও অবস্থা এরকমই। আমি ১ সপ্তাহ ছিলাম। আমার হাজবেন্ড বারবার ফোন করতেছে যাওয়ার জন্য। তারপরেও আমি জোর করে ২ দিন ছিলাম। কিন্তু আজকে না গেলেই নয়। আমার ছেলেও যেতে চাচ্ছে না, তারও মন খারাপ। কিন্তু আমার তো কিছু করার নাই। আমি তো নিরুপায়। প্রত্যেকটা মেয়ের বাবার বাড়িতে এজন্যই ভালো লাগে যে বাবার বাসায় অন্ততপক্ষে ওই বৌমাটার পিছনে পড়ে থাকার মতো, কাঁঠালের আঠার মতো লেগে থাকার মতো কেউ থাকে না। আসলে শ্বশুর বাড়িতে এত কাজ কাম এত কিছু করার পরেও দিন শেষে ওই কথা শুনতে হয়। কোন কাজে ভুল হইলো না হইলো, কিভাবে কি হইলো সব কিছু তদন্ত করে সিআইডির মতো। এজন্যই ভালো লাগে না। আর বাবা মার কাছে যতই ভুল করুক না কেন, যে কোনো সন্তান, বাবা মা কখনো সিআইডির মতো তদন্ত করে না বা অতটা শাস্তিও দেয় না। আর আমরা বাবা মার সঙ্গে যেরকম চিল্লাচিল্লি করতে পারি, আসলে শ্বশুর বাড়িতে গিয়ে ওরকমটা কেউই করতে পারি না। বাবা মাকে জোর গলায় কথা বলতে পারি, ন্যায় অন্যায় কথা বলতে পারি বা বুঝাইতে পারি এটা তোমাদের ভুল, এটা সঠিক। কিন্তু শ্বশুর বাড়িতে তা হয় না। শ্বশুর শাশুড়িকে ভালো বোঝাইতে গেলেই তাদের কাছে খারাপ হয়ে যেতে হয়। তারা তো বাড়ির বউকে মূল্যই দিতে জানে না, তাকে তো কোনো মানুষই মনে করে না, মনে হয় কোনো এক কাজের লোককে টাকা দিয়ে রাখছে বাসায়। তারা শুধু বৌমার দোষটাই খুঁজে বেড়ায়, কিন্তু তাদেরও যে দোষ আছে তারা কখনোই খুঁজে পায় না। আপনারা যদি এতটাই ভালো হন তাহলে বৌমার সাথে ঝামেলা কেন করেন? ভালো মানুষের সঙ্গে তো একা একটা খারাপ মানুষ হাজার চেষ্টা করলেও ঝামেলা তৈরি করতে পারবে না। যাই হোক, একটা মেয়ে বাবার বাসা থেকে কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করার জন্য বা হিংসা করার জন্য এরকম কোনো চিন্তা ভাবনা করে আসে না। কিন্তু আপনাদের বাসায় আসার পরে আপনাদের আচার আচরণ, আদব কায়দা, ব্যবহার সবকিছু দেখে কিন্তু সে সব কিছু শিখে নেয়। আর পরবর্তীতে ওই বৌমাটাকে শুনতে হয় তুমি এরকম ওরকম। আসলে সে ওরকম এরকম ছিল না, আপনাদের কাছ থেকেই শিখেছে। বাড়ির বউ হচ্ছে একটা অবলা প্রাণীর মতো। অবলা প্রাণীকে যেভাবে মানুষ পোষ মানায় ঠিক সেভাবেই পোষ মানাইতে হয়। কিন্তু আপনারা পোষ মানাইতে পারেন না, যেভাবে খুশি সেভাবে চালিয়ে নেন। কিন্তু এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। এটা আমি কোনো বৌমারই দোষ দেব না। প্রথম থেকে আপনারা যেভাবে গড়ে তুলবেন সে কিন্তু